মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে মনোনয়নপত্র জমা দিলেন জেসা বিল্ডিংয়ে। মানিকতলা উপনির্বাচনে বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে সিআইটি রোড বাসভবন থেকে বাইকে মিছিল করে মানিকতলা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় শান্তিনাথতলায় শিব মন্দিরে পুজো দিয়ে গোয়াবাগান সাধন পাণ্ডের পুরনো বাসভবন পরিদর্শন করতে যায় এবং তারপর জেসা বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন। সুপ্তি পাণ্ডের সাথে উপস্থিত ছিলেন তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, পৌরপিতা অনিন্দ কিশোর রাউত, পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, পৌরমাতা মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, পৌরপিতা ভোলানাথ চক্রবর্তী সহ আরও অনেকেই। নমিনেশনের আগে কি বলবেন? নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, কি বলবেন? একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, করতেই হবে। এতদিন দাদার পাশে থেকে আমি মঙ্গল কামনা করেছি, আর ভালো আমার মঙ্গল কামনা করছি। আমি তাই আমাদের আদি বাড়িতে এসে এই বাড়িতে আমি কিন্তু মাকে স্মরণ করলাম, এখানে প্রত্যেকটা পূর্বজ যারা এই বাড়িতে 100 বছর বাড়ির সঙ্গে জড়িত, এই প্রথম এই বাড়ির কোনো একজন বউ নমিনেশন ফাইল করতে যাচ্ছে, সেই জন্য একটা ফিলিংস একটা আলাদা আছে। আর দাদাকে তো স্মরণ করে বড় ভাসুর যারা যারা ভালোবাসতেন সবাইকে স্মরণ করেই নিয়ে গেছে। এখানে খালি এই ঠাকুর দালানে পুষ্পাঞ্জলি দিন, এখান থেকে আশীর্বাদটা পুড়িয়ে নিয়ে গেলাম। বাদ বাকি ঈশ্বরের হাতে যাতে মানে জিত হারের কথা নয়, যাতে সুন্দরভাবে কোনো রকম অশান্তির বাতাবরণ না তৈরি হয়ে স্মুথলি গোটা প্রসেসিংটা হয় সর্বস্তরে। সেটাই আমার বাড়িতে তো সবসময় একটা রাজনীতির পরিবেশ ছিল, কিন্তু আপনি একেবারে রাজনীতির ময়দানে এই প্রথম একদম ওতপ্রোতভাবে, তো সেই জায়গা থেকে এবারের এই পরিস্থিতিটা কতটা আলাদা? রাজনীতিকে জিন্দাবাদ জিন্দাবাদ করলেই হয়, রাজনীতি অনেক রকমভাবে হয়। আমি সাধনবাবুর সঙ্গে যখন বিয়ে হয়েছিলাম, সাধনবাবু এমএলএ ছিলেন, আমার চোখের সামনে তিনি এমএলএ হয়েছেন। কাজেই তার একদম অঙ্কুর থেকে আর তিনি যেদিন তার দেহাবশেষটা ভাসিয়ে দিলাম সেই অবধি তার প্রতিটা পদক্ষেপে জড়িয়ে আছে, প্রতিটা পদক্ষেপে। গোয়াবাগান বলুন, প্রত্যেকেই বলুন, আমাদের ঘরের মেয়ে বলেছেন, আমার পরবর্তীকালে শ্রেয়াকে তেমনিভাবেই ভালোবেসে এই এলাকার সঙ্গে আলাদা নারীটা এই কথা বলবে। এটা রাজনীতি করতে ঠিক আসা না, ওনার ফেলে যাওয়া কাজটা যদি কিছুটা সামলাতে পারি, যদি ঈশ্বর শক্তি দেন, সেইটুকু দায়িত্বপ্রাপ্ত হওয়ার সুযোগ যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন। এই আমাদের ভাইরা, সমস্ত কাউন্সিলর ভাইরা এখানে একযোগে আমরা কাজ করবো, একসঙ্গে কাজ করবো সবাই। তো এখানে খোকন আছে, অনিন্দ আছেন, শান্তি আছে, ভোলা কোথায় গেল, ভোলা আছেন, মীনাক্ষীতে পরে শরীরটা ভালো নয়, সকালবেলা বেরোবে, সবাই আছে, তার একসঙ্গে কাজ করবো। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মানে কর্মীদের মধ্যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যেভাবে আপনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, আপনার উল্টো দিকে কিন্তু বিরোধী প্রার্থী হিসেবে কল্যাণ চোপে রয়েছে, তো তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি? দিই আমি সবসময় গুরুত্ব দিই, আমি বিরোধীদের কখনো দুর্বল ভাবি না। তার 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 যেরকম ক্ষমতা সেইটুকু নিয়ে এগোবেই। তবে কিনা কল্যাণবাবু পাস সিটটা তো খুব ভালো নয়, মানে উনি গোটা একটা প্রসেসিংকে আটকে রেখেছিলেন, একটা মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করে, কাউকে ঘুষখোর বলে, মহিলাদের অপমান করে, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি আসবেন। কাজেই তার সঙ্গে লড়াইটা আমার একটু সুবিধা হবে। আজকে মায়ের সঙ্গে বাবার সঙ্গে এতদিন করেছেন, এবার মায়ের সঙ্গে। আজকে যখন আমি শান্তিনাথতলায় মা যখন আজকে মহাদেবকে দুধ দিচ্ছিল, আমি বলছিলাম যে বাবা এইখানেই আছে, কারণ আমার বাচ্চা মেয়েটা সারাক্ষণ বাবাকে দেখতে পাচ্ছি, আর আমি বাবাকে ফিল করতে পারছি যে বাবা মার মাথার উপর আশীর্বাদের হাতটা নিজে রেখেছে। আজকে মনে হলো ছবিটাও চেঞ্জ হয়ে গেছে, একটু বেশি হাসছে ছবিটার মধ্যে। ক্যাপশন কি এবারে? মানিকতলা এবার বৌদি, মানিকতলা নিজের বৌদিকে চায়।